সেই সংবিধানের আন্ডারে আপনি কাজ করবেন। সেটা না করলে পরে যে সাংবিধানিক জটিলতা তৈরি হবে, সেই জটিলতা থেকে বেরিয়ে আসা অত্যন্ত দুরূহ হবে বলে আমি মনে করি। কারণ যত দিন যাচ্ছে, নাইনে আমার পাশে একজন আইনজীবী বসে আছেন, আইনজীবীরা কিন্তু আইনের ব্যাখ্যা দিতে কিন্তু তাদের কোনো জুরি নাই, আপনি কনফিউজড হয়ে যাবেন আইনের ব্যাখ্যায়। সুতরাং এটাকে কোর্টে ঠেলে নেওয়া হয়েছে। একজন রিড করেছে যে জুলাই এই প্রেসিডেন্টের আদেশ অবৈধ কেন নয়। এখন এটা কিন্তু আমাদের শেখ হাসিনার সরকারের কথা মনে হচ্ছে। শেখ হাসিনাও কিন্তু কোর্টের মানে বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে অনেক কিছু করেছিল, সংবিধানকে আপনার যত রকমের অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে সবকিছু করা হয়েছিল। কাজে আমি মনে করছি এগুলি খুব একটা অশনি সংখ্যক। আমাদের যুব সমাজ, আমাদের তরুণরা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল, সেই স্বপ্নটা কিন্তু প্রথমেই যেন মনে হচ্ছে হোঁচট খেয়েছে। তো এটা উত্তরণ করার জন্য আমাদের এরকম সভার আরো আয়োজন করা দরকার, যে আমরা নাগরিকরা আমরা কি চাই। আমরা তো গণভোটে ভোট দিয়েছি, হ্যাঁ, সুতরাং যারা নির্বাচিত হয়েছেন এটা তাদের দায়িত্ব, এবং এরা তারা আমাদের জনগণের যেটা ইচ্ছার প্রকাশকে তারা এটাকে সম্মান জানাবেন এবং এটাকে ওনারা গ্রহণ করবেন, এবং এই অনুযায়ী আপনার পরবর্তী যে রাষ্ট্র ব্যবস্থাটা হবে সেই ব্যবস্থাটা ওই সংবিধানের দ্বারা চলবে। আমি একটু বলি শেষ করব। ধন্যবাদ।